আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে সিলেটের উদ্দেশ্যে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:40 ফ্লাইট ছিল জাতীয় দলের ক্রিকেটারদের। একে একে সব ক্রিকেটার বিমানবন্দরে হাজির, কিন্তু দেখা নেই মোহাম্মদ আশরাফুল এবং মুশফিকুর রহিমের। 7:36 হঠাৎই একটা গাড়ি বেশ তাড়াহুড়ো করে বিমানবন্দরের গেটে এসে হাজির। সেই গাড়ি থেকে বেরোলেন আশরাফুল। ব্যাগডালা থেকে ব্যাগ নিয়ে বিমানবন্দরে ছোটার যেন তাড়া। যাওয়ার আগে বললেন 1 ঘন্টা জ্যামে বসেছিলেন একই জায়গায়। ঢাকার রাস্তার জ্যাম আশরাফুলের ফ্লাইট মিস করতে করতেও হতে দেয়নি। 7:40 ফ্লাইট তিনি এসে পৌঁছেছেন 7:36, অর্থাৎ বিমান ছাড়ার 4 মিনিট আগে। তখন আশরাফুলের জন্য অপেক্ষায় বিমান। আশরাফুলও তড়িঘড়ি করে বিমানবন্দরে ঢুকে এরপর বোর্ডিং পাস নিয়ে চলে গেছেন বিমানে। এদিকে 10 মিনিট পার হয়ে গেছে, তবুও দেখা নেই মুশফিকুর রহিমের। 7:50 বাজতেই গাড়ি থেকে নেমে হেঁটে বিমানবন্দরের ভেতরে ঢুকছেন তিনি। উপস্থিত সাংবাদিকরা ভেবেছিলেন হয়তোবা ফ্লাইটই মিস করে ফেলেছেন মুশফিক, কিন্তু না, তার জন্য 10 মিনিট ধরে অপেক্ষা করছে বিমান। মুশফিক এসে সোজা তাই চলে গেছেন বোর্ডিং পাস নিতে। তার এই কাজগুলো দ্রুততর করতে আগে থেকেই সেখানে প্রস্তুত ছিলেন বাংলাদেশ দলকে সাহায্যকারী ওয়াসিম। মুশফিক যাওয়া মাত্রই ফিরেছে স্বস্তিও। তাকে নিয়েই বিমান উড়াল দিয়েছে সিলেটের উদ্দেশ্যে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এর আগে একে একে সব ক্রিকেটার এসে হাজির হয়েছেন। সবার আগে বিমানবন্দরে এসেছেন পেস বোলিং কোচ শন টেইট, এরপরই এসেছেন হাসান মাহমুদ, তার ঠিক পরপরই এসেছেন পেসার খালেদ আহমেদ। খালেদকে ঘিরে গণমাধ্যম কর্মীদের ভিড়। গাড়িতে বসে দেখেছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। শান্তর জন্য এই সিরিজটা নতুন শুরুর। নতুন করে আবারও অধিনায়কত্ব পেয়েছেন তিনি, আর সেই অধিনায়কত্বের প্রথম ম্যাচটাই আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে প্রথম টেস্ট। সালাউদ্দিনকে দেখা গেছে মুচকি হাসিতে। এটাই তার শেষ অ্যাসাইনমেন্ট। বাংলাদেশ দলের সঙ্গে আর কাজ করবেন না বলে ইতোমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন সিনিয়র সহকারী কোচ। লিটন দাস এসে সোজা ঢুকে গেছেন বিমানবন্দরের ভেতরে। জাকের আলীও এসেছেন। তাকে ঘিরে অন্য দিনের মতোই গণমাধ্যম কর্মীদের ভিড় ছিল। স্পিন বোলিং কোচ মুস্তাককেও দেখা গেছে, তবে দেখা যায়নি ফিল সিমন্সকে। দলের সঙ্গে সেই ফ্লাইটে যাননি তিনি। এছাড়া নাহিদ রানারা এসেছেন বিসিবি সরবরাহকৃত গাড়িতে। নাহিদ রানার সঙ্গে ছিলেন মাহমুদুল হাসান জয়। তাইজুল ইসলাম বিমানবন্দরে এসে শুনেছেন এসএ টি-20 খেলা হচ্ছে না তার পরিবর্তে ডারবান সুপার জায়ান্টস দলে নিয়েছে কেন উইলিয়ামসনকে। তাইজুলের গাড়িতে করেই এসেছেন মুমিনুল হক। সাদমান ইসলামকেও দেখা গেছে অনেকদিন পর। টেস্ট এলেই তার দেখা মেলে যেন। সবকিছু মিলিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ একটা সিরিজ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। আর সেই সিরিজকে সামনে রেখে মুশফিক এবং আশরাফুল যেভাবে বিমান ধরলেন সেটা স্মরণীয় হয়েই থাকবে। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্জি।